এক শ্বাসে এক লাইন পড়ে বলছেন, কিন্তু ভুল পড়ছেন, কিন্তু এর নাম কেরাত না। আমাদের ওই যে শায়েখের আব্বা আহমেদ বিন ইউসুফ সাহেবের আব্বা কারি ইউসুফ সাহেব রহমতুল্লাহ, ওনার কাছে আমি যখন একটু পড়তাম তখন হুজুরে বলে কি 22 বছর লাগবে কোরআন পড়তে, কেরাত পড়তে। তাই আমি কেমন কেরাত পড়া দরকার নাই হুজুর, আমি যাই এবারে জায়গা 22 বছর কোরআন পড়লে কিছু বলে পাবো, তা আমরা ধরুন পাই নি গা। তো হুজুরে অনেক পড়তেন, মেহনত করতেন আর কি। তো হুজুরে বুড়া বর্ষে মানে বুড়া যখন হয়ে গেছে একেবারে, তখন গিয়ে হুজুর কাছে আউজুল ইসলাম আউজুল আপনার বিসমিল্লাহ আমার পড়ায় 2-3 মাস পড়াইছে, তারও পারি না, হয় না। একদিন লাঠি এসেছিল তো, লাঠি দিয়ে আমার মারতে লইছে একদিন, আমি কই মরে যাবো হুজুর ভাগি, মানে অনেক বয়স্ক ছিল তো। কারি ওবদুল্লাহ শাহ হুজুর, তারপরে যে কারি ইউসুফ শাহ হুজুর, তারপরে ওনারা ছিল নাগের বড় কারি সাহেব, কারি হাবিবুর রহমান সাহেব বড় কাটের মাদ্রাসায় পড়াইতেন, ওনার বড় বড় কারি সাহেব ছিলেন। তো ওনাদের কাছে আমরা পারি নাই গিয়ে, আমরা চেষ্টা করছি খাদিম সাহেব বুড়া বসে তো গিয়ে একটু পড়ছিলাম আর কি, পারি নাই গিয়া। এখন তো ধরেন কারি সাহেবের সুর দেখালি, কিন্তু মানে শুদ্ধ করার নাম কেরাত, কিন্তু আপনার সুর পারি ভালো, কিন্তু কেরাত হয় না। ধরেন সদের জায়গায় সিন পড়ি, অনেক দেখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ সুর আছে ভালো, কিন্তু সুন্দরই নেই, শুদ্ধ নেই। এই জন্য আপনারা মার্শাল্লাহ ভালো আছেন, অনেকদিন সময় দিব, আপনারা এই শুদ্ধ করবেন। বড় কারি সাহেব আসবেন, এই হরফগুলো মশ করে নেবেন, আর মোবাইলে যে আহমদ বিন ইউসুফ সাহেবের আমার শায়েখের পড়া শুনবেন, এদের এই শুদ্ধ সোয়াদ কীভাবে করে, বাহিরের কীভাবে, এইগুলো শুনবেন, দেখবেন যে আপনি পড়া সুন্দর হয়ে যাবো। কারণ আমরা এত পারি নেই গা, ইনশাআল্লাহ আপনারা পারবেন।